আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। আজকে যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে একটা অন্য ধরনের ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। যে সকল পরীক্ষার্থী অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পাস করছেন অর্থাৎ বিএ পড়ছেন, তাদের জন্য আজকে একটা খুশির খবর। ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে আইটিআই নিউ অ্যাডমিশন 2024 ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো অ্যাডমিশন ডেট কবে অ্যাপ্লাই শুরু হয়েছে, লাস্ট ডেট কী আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করতে হবে, কী কী ট্রেডের পরীক্ষা হবে অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবেন, তার বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে তা আমি জানিয়ে দেবো। এছাড়াও যে সমস্ত গার্জিয়ানরা অর্থাৎ অভিভাবকরা আপনাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের জন্য একটা খুশির খবর। নিউ অ্যাডমিশন অর্থাৎ আইটিআই অ্যাডমিশন ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের এখানে অ্যাপ্লাই শুরু করে দিন। আপনাদের টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার জন্য, নন টেকনিক্যাল নয় কিন্তু এটা সম্পূর্ণরূপে টেকনিক্যাল লাইন, এখানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনার জন্য। আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে কী কী ট্রেড আছে, শিক্ষার যোগ্যতা কী আছে, তা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখে নেব। এই যে আমি সামনে চিত্রটা দিয়েছি, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল তরফ থেকে। এখানে গাইডলাইন্স দেওয়া আছে, এখানে নিউ রেজিস্ট্রেশন সম্বন্ধে দেওয়া আছে, মানে কী কী গ্রুপ, এম গ্রুপ আর ই গ্রুপ দুটো কিন্তু গ্রুপ আছে। এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, ই গ্রুপের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু আবেদন জানাতে পারবেন। তারপর আমাদের কাউন্সিলিং হবে, তারপর আমরা কলেজ চুজ করতে পারেন, গভর্নমেন্ট প্রাইভেট সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আজকেই আমরা প্রসেসগুলো জানবো, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, ফিজ কী আছে, মহিলাদের ক্ষেত্রে কী ফিজ আছে, বয়েজদের ক্ষেত্রে কী ফিজ আছে, তার বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা দেখে নেব। আইটিআই অ্যাডমিশন নিউ 2024 এম গ্রুপ আর ই গ্রুপ অ্যাপ্লিকেশন প্রসেস এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। এই যে লিফলেটটি আমি দিয়েছি, এটা সম্পূর্ণভাবে হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে জারি করেছে। এখানে অনলাইন ডেট হচ্ছে 13 ফেব্রুয়ারি এবং লাস্ট ডেট হচ্ছে 15 মে 2024। অ্যাপ্লিকেশন ফি কী আছে, পলিটেকনিক ক্ষেত্রে আছে 450 টাকা, কন্যাশ্রী থাকলে 225 টাকা, আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে আছে, বয়েজদের ক্ষেত্রে আছে 200 টাকা, আর গার্লসের ক্ষেত্রে আছে 100 টাকা, অর্থাৎ ওমেন্স কোটাও আছে, বিশেষ করে ছাড় কিন্তু দেওয়া আছে। আইটিআই ই গ্রুপ, এম গ্রুপ, ই গ্রুপের ক্ষেত্রে 8 পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে জানাতে পারবেন। এম গ্রুপ থাকলে অবশ্যই ক্লাস 10 পাস করে থাকতে হবে। পলিক্লিনিক ফার্স্ট ইয়ার, পলিক্লিনিক 1 ইয়ার, 2 ইয়ার। এটা হচ্ছে সম্পূর্ণ মেডিকেলের উপরে নির্ভর করে পরীক্ষা, অর্থাৎ অ্যাপ্লাই জানাতে পারবেন। যাদের সায়েন্স ডিগ্রি আছে তারা প্রত্যেকে জানাতে পারে আবেদন। এখানে আরও বিস্তারিত তথ্যের মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেস, সেটা কিন্তু বিস্তারিত তথ্য আজকে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন করার সময় পোর্টালে আপনাদের মোবাইল রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে, তবেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওটিপি আসবে যেহেতু মোবাইলে, এবং আধার নাম্বার কিন্তু যুক্ত থাকা আবশ্যক, নাহলে কিন্তু আবেদন জানাতে পারবে না। পরবর্তীতে রেজিস্ট্রেশন ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে দ্য মোবাইল নাম্বার ক্যান নট বি চেঞ্জ থ্রু দ্য অ্যাডমিশন প্রসেস, মানে একেবারেই কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ করে যখন একবার অর্থাৎ ফর্মের মধ্যে অ্যাপ্লাই করে দিলে অনলাইনে, সেটা কিন্তু মোবাইল অর্থাৎ আধার নাম্বার সঙ্গে যুক্ত থাকা আবশ্যক। আপনাদের পাসওয়ার্ড ডেট মান্থ ইয়ার অনুযায়ী হবে। এছাড়া প্রত্যেকে কি বলা হয়েছে, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ ক্ষেত্রে বয়েজদের 200 টাকা ফিজ এখানে জানিয়ে দেওয়া হয়েছে, গার্লসদের ক্ষেত্রে 100 টাকা ফিজ এখানে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এটা আপনি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে, ইউপিআই মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই ফিজ দিতে পারবেন। আপনারা সাইবার ক্যাফে করতে পারবেন, মোবাইলের মাধ্যমে করতে পারবেন। আমি যে পোর্টালটি দিয়ে দেবো, পোর্টাল থেকে এসসিবিটি পোর্টাল যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেই পোর্টালে গিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। চুজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল আপ ইন্টার এম গ্রুপ, ই গ্রুপ বেস কোয়ালিফিকেশন উপর নির্ভর। দুটো গ্রুপ আছে বলে দিয়েছি, এম গ্রুপ ক্ষেত্রে মাধ্যমিক পাস, ই গ্রুপ ক্ষেত্রে 8 পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন।
তারপরে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট ডু নট রিকোয়ার্ড ভিজিট অ্যানি আইটিআই ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ আপনাদের কিন্তু ভেরিফাই করার জন্য অবশ্যই ফিজিক্যাল ভেরিফাই অর্থাৎ কলেজে গিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, নাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া অর্থাৎ আমরা ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়া বলা দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণরূপে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু চেঞ্জ দেয়ার ডিফিকাল্ট পাসওয়ার্ড ইমিডিয়েট আফটার ফার্স্ট লং ইন ডু ইউ সিকিউরিটি রিসেন, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ডে থাকবে অ্যাপ্লাই করার সময় সেটা কিন্তু সিকিউর হতে হয়, নন সিকিউর হলে কিন্তু হবে না, কিন্তু যেহেতু কোনো প্রবলেম হলে অসুবিধা আছে তার জন্য সিকিউরিটির মধ্যে বলে রাখা লাগছে। এছাড়া আরও একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফিজ ইন নন রিফান্ডেবল, অর্থাৎ আমরা কিন্তু ফর্মে কোনো ক্যান্সেল কোনো কিছু হলে কিন্তু ফিজ কিন্তু রিফান্ড দেওয়া হবে না একবার পেমেন্ট হয়ে গেলে, সেখানে স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা অ্যাগ্রিমেন্ট স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে, পেমেন্ট স্লিপটা অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন। নেক্সট বলা হচ্ছে দ্য ফর্ম উইল বি ফাইনালি সাবমিট অনলি আফটার ফাইনাল ভায়োলেশন বাই দ্য নোডাল গভর্নমেন্ট আইটিআই থ্রু অনলাইন মোড, অর্থাৎ নোডাল অফিসের মাধ্যমে কিন্তু এটা সম্পূর্ণ তথ্য প্রদান করা হয়েছে। রেড অ্যাডমিশন এফর ভেরি কেয়ারফুলি, অর্থাৎ প্রত্যেকে কিন্তু ভেরি কেয়ারফুলিভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, নাহলে ক্যান্সেল হয়ে গেলে কিন্তু আর দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবেন না, নেক্সট ইয়ারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেই দিকে কিন্তু প্রত্যেকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই যে প্রসেসগুলো বলে দিলাম প্রত্যেকে কিন্তু ফলো করবেন, আমি পিডিএফ বক্সটি দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তথ্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবী এবং অভিভাবকরা এটা পেয়ে থাকে, তাদের ছাত্রছাত্রী অর্থাৎ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে। এই ধরনের নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, পরবর্তীতে এই ধরনের আরও নেক্সট ভিডিও আমি জানিয়ে দেবো।